কিছু জিনিস দেখাবো। শেপ আমরা যে বিভিন্ন ধরনের মানে শেপের ব্যবহার, ঠিক আছে, করেছি না, সেই শেপ ব্যবহারগুলো আরো প্রাণবন্ত শর্টকাট ওয়েতে কিভাবে করতে পারি বা সুন্দর করে করতে পারি, জাস্ট আজকে শর্ট আগে শেপগুলো আগে শিখে ফেলো। শেপের শর্টকাট বা শেপগুলো কিভাবে পারি স্মার্টলি হয়, ঠিক আছে, অনেকগুলো ক্লাস হবে, ঠিক আছে, স্মার্টলি কিভাবে শর্টকাট ইউজ করা যায় সেগুলো আমরা দেখি। হ্যাঁ, তো এখান থেকে সরাসরি যে আছে যেগুলো এগুলো নিতে পারি, অথবা আমরা ডিজাইন ট্যাবে গেলে এই যে ইনসার্ট ট্যাবে গেলে যে এখান থেকে শেপ নিতে পারি, ঠিক আছে, বা এখান থেকেও নিতে পারি। ধরো আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এই শেপটাকে টান দিলাম, হয়ে গেল। কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমরা যেদিকে ড্র্যাগ করে নিচ্ছি সেই দিকে বড় হচ্ছে। আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি নিচের দিকে হবে, আমরা ডান দিকে ড্র্যাগ করলে ডান দিকে যাবে, আমি বাম দিকে নিয়ে গেলে বাম দিকে কমে যাবে। এটা হচ্ছে শেপের আকৃতি ছোট বড় করার একটা ওয়ে। বাট এই শেপটাকে যদি আমরা চাই যে শেপটার যখন আমরা ড্র্যাগ করব তখন সব দিক দিয়ে সমানভাবে বাড়বে, সব দিক দিয়ে সমানভাবে বাড়বে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তখন জাস্ট আমরা এই যে শিফট আছে, শিফট ধরে যদি আমরা ড্র্যাগ করি, দেখো শিফট ধরে ড্র্যাগ করে টান দিলে সব দিক থেকে সমান, সব দিক থেকে কি হবে, আসলে সব দিক থেকে সমান হয়েছে এরকম বোঝা যাচ্ছে? আমরা মাপ দিয়ে দেখি যে সব দিক দিয়ে আসলে সমান হয়েছে কিনা। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম যদি এই সব দিক দিয়ে সমান করার জন্য আমাদের প্রসেসটা কি, শিফট ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে সব দিক দিয়ে সমান ভাবে আসবে, ঠিক আছে। ধরো আমরা চাচ্ছি যে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট এর কাছে, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা জিনিস আঁকাবো, ঠিক আছে, তার একটা বৃত্তই আঁকাবো, একটা বৃত্ত আছে, বৃত্তটাকে ধরে আমি যদি এরকম টান দিই তাহলে বৃত্তটা কিন্তু দেখো যে কোনো দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। বাট আমরা যদি চাই যে এই বৃত্তটাকে একটা নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে আঁকাবো তাহলে কি হবে, আমরা যদি কন্ট্রোল ধরি, দেখো কন্ট্রোল ধরে যদি টান দিই তাহলে দেখো ওই একটা নির্দিষ্ট জায়গায় চারদিকে বড় হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে শেপটা ধরে যদি কন্ট্রোল ধরো, কোনটা কন্ট্রোল ধরে যদি টান দাও তাহলে দেখো ওই জায়গা থেকে বড় হচ্ছে। তাহলে দেখো আমি যদি চারদিকে সমান চাই তাহলে আবার শিফট ধরে দিলেই চারদিকে সমান হয়ে যাবে। হ্যাঁ, শিফট ধরলে চারদিকে সমান হয়ে যাবে। এটা হলো আরেকটা মেথড। আরেকটা জিনিস আসলে ধরো আমি কপি করতে চাচ্ছি একটা জিনিস, একটা শেপকে আমরা কপি করব, ঠিক আছে। ধরো আমি এখানে একটা শিফট দিলাম, এটাকে কপি করব, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে যদি কন্ট্রোল ধরে ড্র্যাগ করি তাহলে কপি হয়ে যাবে। কন্ট্রোল, এই যে কন্ট্রোল আছে না, কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি টান দেই, হ্যাঁ কোথায় আরেক জায়গায় বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আরেকটা উপায় আছে, ধরো আমি চাচ্ছি যে এই শেপটা কন্ট্রোল ধরে যদি আমি কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল তাহলেও কপি হয়ে যাবে। দেখো এই যে কন্ট্রোল ডি, কপি হয়েছে না। আচ্ছা, এটাকে এখন আমি একটা নির্দিষ্ট জায়গা বসাই দিব, এই বসাই দিলাম। এখন চাচ্ছি যে এইটার সাথে এটা যে দূরত্বটা আছে না, সেম দূরত্বে আরো অনেকগুলো আমি চাচ্ছি, তাহলে আবার কন্ট্রোল ডি দিলে দেখো সেম দূরত্ব একটা থেকে আরেকটা, আর আমাকে বারবার টানতেছে না, কন্ট্রোল ডি দিয়ে বারবার দিলেই এটা চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, আবার ধরো তুমি চাচ্ছ এরকম, আমি এখানে দেখাই যে এরকম এরকম একটা শেপ আছে, ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, ফার্স্ট হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটাকে সুন্দর করে ওটার সাথে মিলায় বসায় দিলাম। হ্যাঁ, এখন চাচ্ছি যে এরকম এইটার থেকে এটার যে দূরত্ব, বারবার তো আমরা ঠিক করে মানে এরকম করে মাপ দিব না, এই দূরত্ব এখন অনেকগুলো হবে, জাস্ট কন্ট্রোল ডি দিব, বুম, দেখো
কন্ট্রোল ডি দিলে সেম দূরত্বে আমার যতগুলো দরকার আমরা ততগুলো আমরা করতে পারবো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমাদের ধরো একটা শেপ, আমি এগুলো সব ডিলিট করে দেই। সবগুলো ডিলিট করে দেওয়ার পরে ধরো যদি একটা শেপ, এরকম একটা শেপ দিলাম। এখন এই শেপটাকে ধরো আমি ঘোরাবো, শেপটাকে কি করবো? রোটেট করবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি? এই যে এটা ধরে আমরা ঘোরাতে পারি, ঠিক তো? ইচ্ছা মতো ঘোরাইতে পারি। বাট আমাদের আরো একটা জিনিস আছে, ধরো আমি চাচ্ছি যে এটা ঘোরাবো, ঠিকই আছে, কিন্তু যখন ঘোরাবো তখন যেন 15 ডিগ্রি করে ঘুরে। প্রত্যেকবার কত ডিগ্রি করে ঘুরে? তাহলে আমরা শিফট ধরবো। কি ধরবো? শিফট ধরে দেখো ঘোরাইলে 15 ডিগ্রি করে ঘুরবে, প্রত্যেকবার 15 ডিগ্রি করে ঘুরবে। তুমি যে হ্যাঁ 15 ডিগ্রি করে ঘুরবে। ঠিক আছে, আচ্ছা ধরো টান দিলে আমরা বুঝতে পারতেছি না এটা 15 ডিগ্রি করে ঘুরতেছে কি ঘুরতেছে না। সেই ক্ষেত্রে আমরা যদি অল্টার ধরে যদি এই যে লেফট রাইট বাটনে চাপ দেই, ঠিক আছে, ঘোরানোর সময় শিফট ধরে হ্যাঁ শিফট ধরে এই যে কন্ট্রোল ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু কপি হয়ে যাবে। কন্ট্রোল ধরে ড্র্যাগ করলেই কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার হ্যাঁ শিফট দিয়ে যদি আমি এই যে জি তে এখানে ধরে জি দেই, হ্যাঁ কন্ট্রোল ডি দিলে আমার কপি হবে। আর এটাকে যদি আমি এরকম করে টান দিয়ে বসায় দেওয়ার পরে কন্ট্রোল ডি দেই তাহলে সেম ডিসটেন্সে আবার হয়ে যাবে। হ্যাঁ, আবার এগুলো সব ধরে সিলেক্ট করে